ঐক্যবিহীন সংস্কার ও সংস্কারবিহীন নির্বাচন অর্থবহ হবে না। সে কারণে সংস্কার প্রক্রিয়ায় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় সব নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া জুলাই গণ অভ্যুত্থান কোনোভাবেই ফলপ্রসূ হবে না। রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ভোটার হওয়ার বয়স কমিয়ে 17 বছর নির্ধারণ করা উচিত বলেও মত দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাজধানীর কৃষিবিজ্ঞান ইনস্টিটিউটে দুদিনব্যাপী আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সংলাপে অংশ নেন বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এর উদ্বোধনী পর্বে ভার্চুয়ালি অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ঐক্যই মূল শক্তি। গত 5 মাসে সেই ঐক্য আরও মজবুত হয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরো মজবুত হচ্ছে। ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। স্বাধীনতার পর এক অভূতপূর্ব সুযোগ এসেছে জানিয়ে তিনি বলেন, এই সুযোগ গ্রহণে ব্যর্থ হলে ক্ষমা করবে না ভবিষ্যৎ প্রজন্ম। সবার পক্ষ থেকে সর্বোচ্চ কণ্ঠে ঘোষণা দেয়া যে আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাবো। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া জুলাই অভ্যুত্থান ফলপ্রসূ হবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু, সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। সবার একটি পরিচয়, আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য। রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না, যেখানে ব্যক্তিবন্দনার কোনো সুযোগ থাকবে না। দেশের ভেতরে বা বাইরে প্রভুভৃত্যের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র গঠনে তরুণদের মতামতের গুরুত্ব দিয়ে ভোটার হওয়ার বয়স 17 বছর করার পক্ষে মত দেন। ধরুন, আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি। এই হলো আমার যুক্তি। তারুণ্য তাকে শক্তি যোগায়। তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সখ্যতা তাকে এই শক্তি যোগায়। তরুণরা সংখ্যায়ও বেশি। দেশের ভবিষ্যৎ নিয়ে তার আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, একই সঙ্গে চলতে থাকবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি। ভোটের প্রস্তুতি নেওয়া নির্বাচন কমিশনের কাজ। আর জানুয়ারিতে 15টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে বিএনপি। একই সাথে কোনো অবস্থাতে ৭১কে ভুলে না যাওয়ার সতর্ক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী কৃষিবিজ্ঞান ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবে রাজপথে একসাথে আন্দোলন করা রাজনৈতিক দলগুলো সংস্কার এবং নির্বাচন ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরে সংলাপে। ফজলে রাব্বির রিপোর্ট। 5 আগস্ট গণঅভ্যুত্থানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে অন্তর্বর্তী সরকার হাত দিয়েছে রাষ্ট্র সংস্কারের কাজে। এমন প্রেক্ষিতে ঐক্যের সন্ধানে শুক্রবার সংলাপে বসে জুলাই আন্দোলনে রাজপথে থাকা রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা। রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সংগঠন,
প্রত্যেকেই যে জায়গাটায় এসে দাঁড়াচ্ছেন সেটা হচ্ছে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যে রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতা হবে প্রাথমিক ভিত্তি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও সবার চাওয়া জনগণের ক্ষমতায়ন। এক্ষেত্রে বিএনপি মনে করে দীর্ঘমেয়াদী রাজনৈতিক চর্চার মধ্য দিয়েই একটি আদর্শ ও মানবিক রাষ্ট্র গড়ে উঠবে। দলটির মহাসচিব বলেন, সংস্কারের কোনো শর্টকাট নাই, তাই দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে তিনি বলেন, ভোটের যত দেরি হবে সমস্যা তত বাড়বে। আমরা সব সময় গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্র পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। জরুরি কথা আমার কাছে মনে হয়েছে যে আমরা যেন ৭১কে ভুলে না যাই, ১৯৭১ সাল, এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। ঐক্য মজবুত রাখতে কথা বলার ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেন জামাতের সেক্রেটারি জেনারেল। আমরা যেন এমন কোন বক্তব্য বিবৃতি না, আমার দলীয় বক্তব্য আমি বলবো, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিভেদ তৈরি হয়, আমরা যেন সে ব্যাপারে আরো গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি। অন্য রাজনৈতিক দলগুলো মনে করে গণতন্ত্রের জন্য ঐক্যমতের সাথে প্রয়োজন সদিচ্ছা। বাংলাদেশের মতো বিকাশমান গণতান্ত্রিক দেশে এই সাংবিধানিক পদগুলোর নিয়োগ আমাদেরকে এমন একটা কমিশনের হাতে দিতে হবে যেখানে সরকারি দল, বিরোধী দলের বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকে। দুদিনের সংলাপের প্রথম দিনে বক্তারা রাষ্ট্র সংস্কারের উদ্যোগের পাশাপাশি মানবাধিকার সুরক্ষা, মানুষের ক্রয় ক্ষমতা ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রাখার তাগিদ দেন। ধৈর্য ধরবো কিভাবে যদি আমার পাশের বাড়িতে রাত্রিবেলা ১১টার সময় ডাকাতি হয়, সবচেয়ে সম্ভ্রান্ত বাড়ি এলাকাতে, তাহলে যদি ওই নিরাপত্তা যদি আমার না থাকে, কতদিন আমি সংস্কারের জন্য অপেক্ষা করে থাকবো? ফজলে রাব্বি, এটিএন বাংলা। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর খামারবাড়িতে জাতীয় সংলাপ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, যারা আন্দোলনের নামে চাকুরি বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিবাদ সরকারের দোসরদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনারও ঘোষণা দেন নাহিদ ইসলাম। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা গণতান্ত্রিক, কতটা শান্তিপূর্ণ, কতটা প্রাতিষ্ঠানিক করা যায়, সেইটা কিন্তু আমাদের এই যে ট্রানজিশনাল পিরিয়ড, সেই সময় আমি মনে করি আমাদের প্রধান একটা এজেন্ডা। সংস্কার, নির্বাচন আমরা যে করব, নির্বাচনের আগে এই প্রশ্নের সুরাহাটা হওয়া প্রয়োজন। যারা এরকম আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। মিরপুরে একাডেমি মাঠে শুক্রবার ব্যাটিং বোলিং অনুশীলন করেন দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের ক্রিকেটাররা। আগের দিন ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংসও মাঠে নামে। অনুশীলন শেষে রাজশাহীর ক্রিকেটার আকবর আলী বলেন, পারফরমেন্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে চান তিনি। অন্যদিকে ফরচুন বরিশালের হয়ে গণমাধ্যমে কথা বলতে আসা নাইম হাসান জানান, ক্রিকেটের সব ফরম্যাটেই খেলতে চান তিনি। সবাই চেষ্টা করছি হলো, মানে আপনার সামনে তো সময় নাই, এখন আমরা যদি একটা লম্বা টাইম প্র্যাকটিস করার জন্য একদিনের টাইম আছে, ওই হিসাবে প্র্যাকটিসটা করা। অবশ্যই আমরা টুর্নামেন্টে অনেক ভালো করতে চাই, অবশ্যই প্রথম লক্ষ্যটা থাকবে প্লে অফটা নিশ্চিত করা, বাট আমার মনে হয় যে এখন অনেস্টলি আমরা ওইভাবে কত দূর নিয়ে ভাবছি না, ম্যাচ বাই ম্যাচ এগোতে চাচ্ছি।